লোক আছে তারা আপনার ব্যাপারে কোনো যদি থাকে, ব্যবস্থা থাকে, তারা করবে। যদি ক্লাস রেকর্ড রাখে তারা এগুলো দিবে আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা আসি এই যে এখানে কলাফি উসুলুল আকজিয়া। এই উসুলুল আকজিয়া এটা আসলে কিতাবের নাম কি? হ্যাঁ, এই কিতাবের নামটা একটু আপনারা সবাই কাগজে কলমে লিখে রাখেন। যাদের কাছে কাগজ কলম নেই একটু দ্রুত সংগ্রহ করেন। আমি কিতাবের নামটা বলছি। কিতাবের ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার আসতেছে না। আচ্ছা আচ্ছা, দেখতেছি ক্লিয়ার আসছে না, একটু দেখতেছি। জি, এখন কি ক্লিয়ার আসতেছে? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কিতাবের নাম তাফসিরাতুল হুকাম ফি উসুলিল আকজিয়া ওয়া মানাহিজুল আহকাম। কিতাবের নামটা একটু লেখেন। এই কিতাবের নাম হচ্ছে তাফসিরাতুল হুকাম, তাফসিরাতুল সদিয়া সিনা তাফসিরা, তাফসিরাতুল হুকাম ফি উসুলিল আকদিয়া ওয়া মানাহিজিল, হ্যাঁ ফি উসুলিল আকদিয়া। এই যে এখানে যতটুকু দেওয়া আছে এতটুকু, এই যে উসুলিল আকদিয়া ওয়া মানাহিজিল আহকাম। মানাহিজিল আহকাম, জি। নামটা বলতে পারবেন? জি, ফি তাফসিরিল হুকাম ফি উসুলিল আকদিয়া ওয়া মানাহিজিল আহকাম। আর একজন একটু বলেন তো। কিতাবের নামটা একটু আর একজন বলেন। আমি যেটা দেখতে পাচ্ছি আসলে ক্বালা ফি উসুলিল আকদিয়া ওয়া মানাহিজিল আহকাম। তার আগে জানি ফি, জি, তাফসিরাতুল হুকাম লেখেন। তাফসিরাতুল হুকাম তাফসিরাতুল ফি উসুলিল আকদিয়া, আহকাম। জি, জি তাফসিরা, হ্যাঁ তাফসিরাতুল আহকাম। হ্যাঁ তাফসিরাতুল হুকাম, আহকাম না, তাফসিরাতুল হুকাম। জি একটু বলেন। তাফসিরাতুল হুকাম ক্বালা ফি উসুলিল আকদিয়া ওয়া না, মানাহিজিল আহকাম। কলা আসবে না, কলা আসবে না, কলাটা আসবে না। কল আসবে না। আচ্ছা ঠিক না, আছে, কাটে দিলাম। তাফসিরাতুল হুকাম ফি উসুলিল ফি আকদিয়া, উসুলিল আকদিয়া ওয়া মানাহিজিল আহকাম। জি। আচ্ছা, মোটামুটি সকলে কি লিখতে পেরেছেন না আবার বলতে হবে? জি জি উস্তাদ, লিখতে পারছি আলহামদুলিল্লাহ। লেখকের নাম ইব্রাহিম মুবনু আলী। ইব্রাহিম, তার পিতার নাম হচ্ছে আলী। ইব্রাহিম ইবনু আলী, ইব্রাহিম আলী। হ্যাঁ। দাদার নাম হচ্ছে মোহাম্মদ, বড় দাদার নাম ফরহুন, ফা র হা, হা ওয়ালিফ নুন, ফরহুন। উনি হচ্ছে মাযহাবের মালিকি। ফারহুন, ফারহুন, উস্তাদ যে পর্দা ফার ফারহুন, ফা র হা ওয়াও নুন, ফারহুন। বলতে পারবেন ওনার নাম? জি, ইব্রাহিম বিন আলী, তার দাদার নাম মোহাম্মদ, পরদাদার নাম ফারহুন। জি, মাযহাবান মালিকি। মালিক। আর একজন বলেন তো নাম, ওনার নামটা। ইব্রাহিম বিন আলী,
দাদার নাম মোহাম্মদ ফারহান। আর ইমাম মালিক পর্দাদের নাম ফারহুন, পর্দাদের নাম ফারহুন। ফারহান, ফারহান, জি জি, ফারহান। জি, শুক্রিয়া। তা আমরা আসলে বুঝতে পারলাম এই উসুলুল আকদিয়া এই কিতাবটা কার লেখা, এই কিতাবটার নাম কি। এখানে কদা আছে না, কদা, যে বিচার করে কাজী, কাজা, আমরা কাজা বলি, যে কীভাবে বিচার করবেন এইগুলোর উসুল নিয়ে এই কিতাবটা মূলত লেখা। হ্যাঁ, তো এইখানে বলা হয়েছে যে কি, আমরা একটু দেখি, কিছু ওয়ালা ফরকা, কোনো পার্থক্য নাই, কিছু বাইনাল মুফতি ওয়াল হাকেম, যে হাকেম এবং যে মুফতি দুইজনের মাঝে কোনো পার্থক্য নাই। আচ্ছা, বলতেছে ইল্লা, তবে পার্থক্য একটা আছে, কি, যে আন্নাল মুফতি, যে মুফতি যে আছে, সে মুখবিরুন বিল হুকমি, সে হুকুমের ব্যাপারে মুখবির, খবর দেয়, ওয়াল কাজী, এবং যিনি কাজী বিচারক আছে তিনি মুলজিমুন বিহি, তিনি সেটাকে কি করেন, একেবারে বাস্তবায়ন করেন, সেটাকে ব্যবহার করেন বা কার্যকর করেন। আচ্ছা, একজনের মাইক বোধ অনার্স একটু অফ করে নিলে সকলের সুবিধা হবে। আচ্ছা, তাইলে উনি বলছেন কোনো পার্থক্য নাই, তবে একটা পার্থক্য আছে। কেমন? সেটা হচ্ছে যে মুফতি, তার কাজ হলো বিচার করা না, হুকুমটা শুধু বলে দেওয়া। আর আমাদের দেশে যেহেতু কোনো কাজই নাই, সুতরাং এই হুকুমটা বাস্তবায়ন করার মতো কেউ নাই। এবার অনেক বছর আগে বাংলাদেশের এক জায়গায় এক মুফতি সাহেব, উনি একটা বিচার করছিলেন। তো এইটা নিয়ে পরে আদালত পর্যন্ত বহুত কিছু, এক পর্যায়ে ফতুয়া নিষিদ্ধ করবে এই ধরনের একটা আইন পাশ করতে চাইল, যে না, এই দেশে কোনো ফতুয়া দেওয়া যাবে না। বুঝতে পারছেন? ফতুয়া নিষিদ্ধের আইন চলে আসছে। একটু প্রশ্নটা নিচ্ছি। তো এখানে আসলে যে কাজী, তার জন্য, মানে যে মুফতি, তার জন্য দায়িত্ব ছিল ফতুয়াটা দেওয়া, কিন্তু সে যখন কাজটা তার হাতে নিল, তখন কি হলো, দেশের মধ্যে ফতুয়া দেওয়ার কাজটাই নিষিদ্ধ সরকার ঘোষণা করতে চাইল। এরপর ওলামায়ে কেরামের অনেক কথা, সরকারের সাথে বোঝাপড়া, অনেক কিছুর পরে সরকার হইলো যে না, যে করছে এটা তার একান্ত ব্যক্তিগতভাবে করছে, এটা তার একটা ব্যক্তিগত ভুল। আসলে কাজা এবং ফতুয়ার মধ্যে অনেক বড় পার্থক্য রয়ে গেছে। জি, আপনার প্রশ্নটা করেন। নাই, তাহলে মুক্তি ওটা বাস্তবায়ন করতে পারবে না। জি, ও, এখন যেহেতু কাজ নাই বাংলাদেশে, কোন মুফতি যদি ওটা নিজের এলাকায় কোন কারণ ওটা বাস্তবায়ন করতে চায় এলাকার ভিতরে, সে তাহলে তার অনুমতি নাই এটা না, আমাদের উনি কাজী না, ওনার দ্বারা এটা শুধু না, আপনি মনে করেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, তো কোনো অঞ্চলে কাজীর অনুপস্থিতিতে কোনো মুফতি সে যদি বিচার করতে চায়, তাও মনে করেন উপরস্থ খলিফার পক্ষ থেকে যিনি দায়িত্ব প্রাপ্ত আছে তার থেকে অনুমতি লাগবে। অনুমতি ছাড়া কোনো মুফতি সে কাজার কাজ করতে পারবে না। কারণ এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় ডিসিপ্লিনের কারণে, রাষ্ট্রীয় সৌন্দর্যতার কারণে, যাতে সব কিছুর, যে ইসলামে কি সৌন্দর্যতা আছে কিনা, হ্যাঁ আছে, ইসলামে সৌন্দর্যতা আছে, কাজের ডিসিপ্লিন আছে, সব কিছু একজনের দায়িত্ব আর একজনে পালন করবে না। তো এই জায়গাটা একটু আমাদের গ্যাপ আছে। হ্যাঁ, অনেকের কাছে গ্যাপ থাকে যে আমরা কেন কেসাস শুরু করি না। নবীকে গালি দেয়, তারপরে হচ্ছে আল্লাহ কথা বলে। এখন যেহেতু ইসলামের ভাবে কোনো আইন নাই, এখন কোন জনগণ যে তাকে মেরে ফেলায়, তাকে কতল করে দেয়, তাহলে এটা কি তার ভুল হবে? আচ্ছা, এই জায়গাটা একটু ভিন্নতা আছে। হ্যাঁ, এই জায়গাটা অনেক বড় বড় ইমামরা বলছে তার কোনো বিচার লাগবে না, তাকে পাবলিকই মেরে ফেলবে। এই ধরনের কিছু কথা কোল ইমামদের পাওয়া যায় বিধায় এই কাজটা করা যায়, বা অনেকেই করেন আর কি। যারা সমর্থন করেন তারা এটার পক্ষে দলিল বলেন যে তার জন্য আর কোনো বিচার নাই। সে আল্লাহ রসুলের বিরুদ্ধে গালি করছে, আল্লাহর নবীর অসম্মানী করছে, আল্লাহর বিরুদ্ধে গালিগালাজ করছে,
এই জায়গাটায় তার কোনো বিচার নাই, ঠিক আছে? বিচার ছাড়া তার অপরাধ প্রমাণিত হইলে জনসাধারণের বিচার করতে হবে। এই দুই একটা জায়গায় একটু সেপারেট আছে, তাও আপনার যদি ইসলামী রাষ্ট্রে, এক্ষেত্রে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনাকে এটা করতে দিবে না, সেক্ষেত্রে আবার চলবে না। যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, সেক্ষেত্রে এইভাবে কথাটা বা এই ফতুয়াটা চলে আর কি। হ্যাঁ, যেহেতু গণতন্ত্রভাবে বিচার হবে না, সেহেতু আল্লাহর অবমাননা, আল্লাহ রসুল অবমাননার ক্ষেত্রে জনগণ যদি ইচ্ছা করে তাকে কিছু করতে, সেক্ষেত্রে মুফতিরা এই ধরনের ফতুয়া বলে থাকেন। কথা বুঝতে পারছেন? এই দুইটা জায়গা একটু ভিন্ন। আচ্ছা, জি, আমার একটা প্রশ্ন জানার বিষয় হলো যে বর্তমান বিশ্বে, হ্যাঁ, পৃথিবীতে এমন কোন জায়গায় আছে যে একদম হুবহু ইসলামী শরিয়া মানে ফলো করে বা পালন করে, এরকম আছে কি? ভাই আপনার প্রশ্নটার মধ্যে অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে? এটা হচ্ছে আসল কথা। আপনি কি রাষ্ট্রের ব্যাপারে বলছেন না ব্যক্তি জীবনের কথা বলতেছেন? যেহেতু এখানে এর আগে তিনি প্রশ্ন করলো আর কি, যে একজন মানুষ আল্লাহ বা রাষ্ট্রকে গালি দিয়েছে, তো তাকে যদি সরাসরি কোনো মানুষ মেরে ফেলে, সেই ক্ষেত্রে কি হুকুম হবে? এখন আপনি যে উত্তরটা দিতেন তার পরিপ্রেক্ষিতে আমি জানতে চাচ্ছিলাম যে বর্তমান বিশ্বে এমন কোন রাষ্ট্র যে আছে যে মানে কোরআন হাদিসকে সামনে রেখে তাদের রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতেছে হুবহু, যে এরকম কোরআন হাদিসে আছে, আচ্ছা, এরকম রাষ্ট্র আছে কিনা? এখানে দুইটা কথা। একটা হচ্ছে পরিপূর্ণ এটা চলতেছে না, এটা অনেক আগে থেকেই, এটা খোলাফায়ে রাশিদিনের জমানার কিছু যুগ পর থেকেই পরিপূর্ণ আর কোথাও চলে না, কারোর মধ্যে পরিপূর্ণ আর পাবেন না। খোলাফায়ে রাশিদিনের পর থেকে সেখানে অনেক দেখবেন যে কিছু জমানা পর থেকেই শুরু হয়ে গেছে, তারা পরিপূর্ণ পারতো না, চেষ্টা করতো। কেমন এই ছিল একটা সময়। আচ্ছা, এইতে আমরা যে এই যে আরও 100 বছর আগ পর্যন্ত যে খেলাফত বলি সেটা, কিন্তু এরপর আসেন এখন যে রাষ্ট্রীয় মানে পৃথিবীর রাষ্ট্র একটা কাঠামোতে চলে আসছে, এইখানে যারা প্র্যাকটিস করতেছে সারিয়ে তারা আংশিক, তারা সব ক্ষেত্রে পারতেছে না, আংশিক ক্ষেত্রে পারতেছে। কেমন এখন আরেকটা গ্রুপ আছে যারা এই আংশিকও করতেছে না, তারা বলতেছে না আমরা সারিয়ে ট্রেনে আমরা অন্য কিছু করবো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যারাও আংশিক করতেছে বর্তমানে আর কি, এই ধরনের কিছু রাষ্ট্র আছে যেরকমের আরব কান্ট্রিগুলো, তারপরে আফগানিস্তান, এদের আরও অনেক রাষ্ট্র অনেক জায়গায় তারা আংশিকভাবে চালু করছে বা করতেছে, এই আর কি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমরা সামনে যাই, কেমন? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে মুফতি আর কাজী এক জিনিস না, দুজনের কাজের ক্ষেত্রে দায়িত্বের ক্ষেত্রে শরীয়তে ভাগ করা আছে। এরপরে তিনি বলতেছেন সুম্মা নাপালা বাদাহু, একটু আপনার মাইকগুলো বন্ধ করে নেন। এরপরে মোসান্নেফ রহমতুল্লাহ বলেন, তিনি কি বলেন একটু আমরা দেখি। আম্মাল হুকমু ওয়াল ফতিয়া, হুকুম এবং ফতুয়ার যেটা আছে এইগুলোর ক্ষেত্রে বিমা হুয়া মারজুহন, যেই কৌলটা মারজু, সেই কৌল অনুযায়ী হুকুম অথবা ফতুয়া এগুলো দেওয়া বা এগুলো আদান প্রদান করা, বলতেছে খেলাফুল ইজমা, সেটা হবে ইজমার খেলাফ। যে হুকুম এবং ফতুয়া যেগুলো মারজু, ওগুলোর ব্যাপারেও দলিল আছে, ওগুলোর ব্যাপারেও কোরআন হাদিস আছে, দালালাতুন নস আছে, ইশারাতুন নস আছে, ওগুলোর ব্যাপারেও ইমামদের কৌল আছে, মত আছে, কিন্তু ওগুলো হচ্ছে মারজু, ওগুলো রাজে হয়নি, ওগুলো ব্যাপারে আহলে তরজিরা রাজে বলেননি। সুতরাং ওগুলো অনুযায়ী যদি আমরা ফতুয়া দেই তাহলে সেটা হবে ইজমার খেলাফ বা ইজমার পরিপন্থী। আচ্ছা, এখন মোসান্নেফ রহমতুল্লাহ আলাই বলতেছেন সাইয়াতি মা, এবং সামনে ওই জিনিসের আলোচনা আসবে,
ইদা লাম ইউজাদ তারজিহু আহাদিল কৌলাইন, যখন দুইটা কৌলের মধ্যে থেকে কোনো একটা কৌলের মধ্যে রাজেহ করার মতো কোনো করিনা না পাওয়া যাবে, তখন কি করতে হবে বলছে সেই আলোচনা সামনে আসবে যে ইমামদের দুইটা মত আছে, কিন্তু এই মতগুলোর মধ্যে কোনটা রাজে সেটা আমরা পাচ্ছি না, এই ব্যাপারে কোনো করাইন আমাদের সামনে নাই। এই তখন কি করণীয় সে আলোচনা সামনে আসবে। আচ্ছা, এবার শেরের মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যে বলছিল আন আহলিহি, এই আহলির দ্বারা কি ব্যাখ্যা হবে তিনি নিজেই বলতেছেন যে আমার কৌল যে আছে আন আহলি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহলুত তারজিহ, আহলে তারজিহ যারা আছে তারা। এই যে দেখেন, এই যে শেরের মধ্যে অনেকের মাইকটা এখনও অন আছে, একটু আপনারা অফ করে দেন। এই যে আন আহলি তিনি বলছিলেন, এই আহলি দ্বারা উদ্দেশ্য কি সেটা তিনি নিজেই বলে দিলেন। বলছে যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহলুত তারজিহ। আচ্ছা, এই যে তিনি আহলে তরজি শব্দটা বললেন, যে আহলে তরজি যারা আছে তাদের তারজি দেওয়া ছাড়া ফতুয়া না দেওয়া বা সেই কৌম অনুযায়ী হুকুম পরিচালনা না করা কিছু, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইশারাতুন ইলা, এর দ্বারা ইশারা হচ্ছে আন্নাহু লা ইউক্তাফা বিতারজিহি আইয়্যা আলিমিন কান, যে কোনো একজন আলেম তার যে তরজিহ সেটা যথেষ্ট হবে না। এখানে তরজির ক্ষেত্র আহলে তরজি যারা আছে তাদের তরজিহটাই গ্রহণযোগ্য হবে। এখানে আহলে তরজি কারা তাহলে আমাদের জানতে হবে। সাধারণ একজনে বলল আমার কাছে তো এইটা রাজে মনে হয়, সেটা হবে না, বরং আহলে তরজি যারা আছে তাদের এই ব্যাপারে মতামত লাগবে। তো আমরা দেখবো আহলে তরজি কারা সেটা সামনে আসতেছে। আচ্ছা, এই জায়গার মধ্যে আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে পরের পরে আমরা চলে যাই। জি, এখানে লা ইয়াকতাফি বিতারজিহি আইয়্যা আলিমিন কানা। আচ্ছা, বলতেছে তিনি যে এর আগে বললেন যে আহলে তারজি যারা তাদের কৌলের ক্ষেত্রে তাদের মতামত লাগবে, তাছাড়া হবে না। এখন যদি এমন হয়, মনে করেন যে বড় একজন ইমাম বা বড় একজন মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি বললেন যে আমার কাছে তো এইটা তরজি মনে হয়। ইমাম একটা কথা বলে গেছেন, কিন্তু আমার কাছে তরজি মনে হয়। এখন উনি হচ্ছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, বা মনে করেন বাংলাদেশের মুফতি আজম বা পাকিস্তানের মুফতি আজম, তিনি বলছেন। এখন এই পাকিস্তানের মুফতি আজম বলছেন, এটা বললেই আপনি তার কথাটাকে নিবেন কি না? তো এইখানে বলা হচ্ছে যে না, এই একজন গ্র্যান্ড মুফতি তার তরজি যে কোনো, সে তো একজন আলেম, এসেছে এই ধরনের স্বাভাবিক যারা আলেম আছে এদের তরজি এটা যথেষ্ট না। এই কথার উপরে ইশারা করার জন্যই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তিনি শেরের মধ্যে বলছেন তারজি দিতে হবে যারা আহলু তরজি, তারা যদি তারজি দেন সেই তারজিটা গ্রহণ হবে, তাছাড়া যদি অন্যরা তারজি দেন সেটা গ্রহণযোগ্য হবে না। হুজুর, তাহলে আহলে তারজি যারা আছে মানে এদের সব কথায় যেগুলো ব্যাপারে তারজি দিয়েছে মাসলার ব্যাপারে, মানে এগুলা কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ও অন্য গ্র্যান্ড মুফতির কাছে যদি অন্যরা তারজি মনে হয় এবং তার পক্ষে যদি ওর মজবুত দলিল থাকে, যুক্তি দিয়ে বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করবো? তাহলে আহলে তারজি কি আমরা প্রাধান্য দিব? জি, আহলে তারজিকে আমরা প্রাধান্য দেব। আহলে তারজি কারা? এরা হলো 400 বছর 500 বছর আগে হিজরির লোক যারা, তারা আমাদের জমানার লোক না। 400-500 হিজরির যারা, তাদের, বুঝতেছেন? আমি যেটা জানতে চাচ্ছিলাম আর কি, এরকম কোন এই যে আহলে তারজি এমন কোন ব্যক্তি কোন তালিকা আছে যে এরা এরকম জি, আজকে পর্ব তালিকা। আচ্ছা জি, সামনে যাই। হ্যাঁ, আচ্ছা, যাদের মাইক অন আছে তো অফ করে নেন।
এখন ফাকাত কয়লা আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ ইবনু সুলাইমান শাহির ইবনু বিবনি কামাল বাশা, এই যে ইবনে কামাল বাশা যিনি আছেন, ইনি একজন হানাফি স্কলার এবং একজন অনেক বড় ব্যক্তিত্ব। হ্যাঁ, তিনি ফি বাজি রসাইলিহি, তার কিছু রাসায়েলের মধ্যে তিনি আলোচনা করেছেন। কি আলোচনা করছেন সেটা হচ্ছে যে আমাদের মতো যারা মুফতি, যারা এমন মুফতি যারা আবার মোকাল্লিদ, হ্যাঁ, তাদের জন্য একটা জরুরি হলো তারা যাদের অনুসরণ করছে, মানে যেই সব মুফতিদের অনুসরণ করে ফতুয়া দিচ্ছে, ফতুয়া বর্ণনা করতেছে, তাদের অবস্থা জানা। তাদের অবস্থা জানা বলতে বুঝাচ্ছেন যে তাদের যে দলিলের ক্ষেত্রে, কৌলের ক্ষেত্রে, মর্তবার ক্ষেত্রে তাদের কি দরজা সেটা জানা, তাদের তবকাগুলো জানা। এটা হচ্ছে আমাদের মতো যারা মুফতি মোকাল্লিদ তাদের জন্য জরুরি। এই কথাটা এখানে বলতেছেন। দেখেন, লাবুদ্দা লিল মুফতিল মোকাল্লিদ, এটা যে মুফতি মোকাল্লিদ যারা আছে তাদের জন্য জরুরি হলো আইয়া আলামা হালামা ইউফতা বিকৌলিহি, তারা জানবে হালামান ওই ব্যক্তির অবস্থা, ইউফতা বিকৌলি যার কৌলের দ্বারা তারা ফতুয়া দেয়, তার অবস্থা তারা জানবে। কিছু ওয়ালা না নি বিজালিকা, এই তার হাল জানার দ্বারা এইটা উদ্দেশ্য না। কি উদ্দেশ্য না বলতেছে যে মারিফাতুহু বিসমিহি, তার নাম জানা, হ্যাঁ, এরপরে ওয়ানাসাবিহি ওয়া নিসবাতিহি ইলা বালাদিন মিনাল বিলাদ, এবং সে কোন কোন গ্রামের, কোন শহরের, এই নিসবতগুলো জানা। এইগুলা উদ্দেশ্য না, বলতেছে এইগুলা উদ্দেশ্য না, বরং ওই মুফতির হাল জানা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা এইটা কারণ তিনি বর্ণনা করতেছেন, ইজ লা ইউসমানু জালিকা ওয়ালা ইউগনি, বলতেছে এই যে ওনাদের অবস্থা, এই নাম জানা, নসব জানা, এলাকা জানা, এটা লা ইউসমিনু, এটা তেমন কোনো ফায়দা দিবে না, ওয়ালা ইউগনি, এবং এটা কোনো কাজেও আসবে না। এটা একটা রূপক ব্যবহার, তাবির। হ্যাঁ, সামান্য অর্থ মানে দামি, এখানে বলতেছে কোনো দাম দিবে না মানে কোনো কাজে আসবে না। হ্যাঁ, গনিগুণ অর্থ দামি, কিছু কোনো দামি হবে না মানে কোনো কাজে আসবে না। হ্যাঁ, এটা একটা ওনারা অনেক সময় কথার মধ্যে তাবির ব্যবহার করেন আর কি। হ্যাঁ, ওই রকমের একটা, এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য যে ওনাদের নাম, নসব এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই, বরং আমাদের কি জানতে হবে, বরং আমাদের আর একটা জিনিস জানতে হবে ওই সকল মুফতিদের ক্ষেত্রে। কি জানতে হবে সেটা বলতেছে। হ্যাঁ, কি জানতে হবে বলতেছে, বাল মারিফাতাহু ফির রেওয়ায়াতি, রেওয়ায়াতের ক্ষেত্রে তাদেরকে আমাদের জানতে হবে যে তার রেওয়ায়াতটা কেমন, এবং কি জানতে হবে, ও দরজাতাহু ফির দিরায়াতি, এবং দিরায়ের ক্ষেত্রে তার মর্তবাটা কেমন সেটা আমাদের জানতে হবে। ও তবকাতুহু মিন তবকাতিল ফোকাহা, এবং ফকিদের মধ্যে তার তবকা কোন স্তরের, এটা আমরা পড়ব। ফকিদের কতগুলো তবকা হয় আজকেরই পড়ব। বলছে এগুলো আমাদের জানা উদ্দেশ্য, কারণ আমরা তো যার অনুসরণ করতেছি আসলে সেই ব্যক্তিটা কেমন, তার তবকা, সে কোন তবকার লোক, তার দরজা কেমন, রেওয়ায়তের ক্ষেত্রে তার মারেফত কেমন, এই বিষয়গুলো, তার রেওয়ায়তগুলো, তার দেরায়াগুলো, এগুলো জানা। এবার আমরা আসি কেন এগুলো জানতে হবে, বলতেছে আবার এই কারণ বর্ণনা করতেছে, লিয়াকুনা, যেন আমরা পারি, আলা বসিরাতিন ওয়াফিয়াতিন ফি তমিজ, তমিজ করার ক্ষেত্রে যেন স্পষ্ট বা ওয়াফি প্রশস্ত আমাদের বসিরা থাকে, দৃষ্টি থাকে, যে বাইনাল কা ইলিনা, দুইজন বা দুইটা কৌলের ক্ষেত্রে, আল মুতাখালিফিনা,
যেটা বিপরীতমুখী দুইটা কৌলের মধ্যে তমিজ করার ক্ষেত্রে যেন আমাদের স্পষ্ট বা প্রশস্ত দৃষ্টি যাতে হয়, এর জন্য আমাদের এগুলো জানতে হবে। এবং আমাদের এইগুলো জানার মাধ্যমে আরও কী হবে বলতেছে, উনি বলছে কুদরতিন কাফিয়াতিন ফিত্তার জিহ বাইনাল কৌলাইনিল মুতাআরিজাইন, বলতেছে দুইটা কৌলাইনিল মুতাআরিজাইন, দুইটা মুতাআরিজ কৌল মানে একটার একটার বিপরীতমুখী দুইটা কৌলের তারজির ক্ষেত্রে কোনটাকে আমরা রাজে দেব, সেই ক্ষেত্রে কাফি হবে, হ্যাঁ যথেষ্ট হবে। কি বলতেছে, এই যে ওনাদের মারেফতটা জানা, এই যে দেরায়া জানা, ওনাদের রেওয়ায়াত সমূহ জানা এবং ওনাদের তবকা জানা, এইগুলো জানলে আমাদের এমন একটা কুদরত হবে, এমন একটা আমাদের মধ্যে শক্তি হবে, তখন আমরা বলে দিতে পারবো উনি তো এই তবকার, ওনার চিত্তে উনি যার সাথে দ্বিমত করতেছে সে আরও বড় উঁচু তবকার, তো ওনার দ্বিমতটা চলবে না, ওনার দ্বিমতটা টিকবে না, বা যে দ্বিমত করতেছে তার চাইতে উনি রাজে, একই জমানার দুইজন আলেম কিন্তু একজন অনেক বড় আর একজন আছে, যেরকমের মনে করি গাজালি রহমতুল্লাহ, উনিও বড় আলেম, ওনার ভাইও বড় আলেম। গাজালি রহমতুল্লাহর ভাই তো এই জমানার সাধারণ আলেমের চেয়ে 1000 গুণ বড় আলেম, কিন্তু দুইজন কি সমান? দুইজন একই জমানার একই ঘরের, কিন্তু দুইজন কিন্তু সমান না। এইটু আমরা যখন তত্ত্ব জানবো, দরজা জানবো, তখন আমরা পার্থক্য করতে পারবো। আচ্ছা, এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে কি না? তাহলে বলেন, অন্যথা আমরা সামনে যাই। জি, আশা করি কারো কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, এই যে দেখেন, এখন আমরা আসলাম ফোকাহে কেরামের তবকা। আসলে তবকা জানা দরকার। এখানে বলতেছে যে ইন্নাল ফোকাহা আলা সাবঈ তবকাতিন, ফোকাহে কেরামের মাত্র বেশি না 60টা তবকা আছে, 60টা স্তর আছে। এখন সেই স্তরগুলো কি কি আমরা জানবো। হ্যাঁ, আল উলা। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন সকলে? জি, শুনতে পাচ্ছি। জি, ওকে। প্রথম তবকা হচ্ছে আল মুজতাহিদিনা ফি শারঈ, শরীয়তের ক্ষেত্রে যারা মুস্তাহিদ। তো শরীয়তের ক্ষেত্রে মুস্তাহিদ কারা? উদাহরণ দিতেছে কাল আইম্মাতিল আরবা, 4 ইমাম। এবং আমরা জানি ইমাম 4 জন বলে খ্যান্ত না, ইমাম আরও অনেক ছিলেন, অনেকের মাযহাব ছিল, কিন্তু ওগুলো প্রতিষ্ঠা হয়নি। হ্যাঁ, এটা বলতেছে ওমান সালাকা মাসলাকা হুম। এবং যারা এই 4 ইমামদের পথ অনুযায়ী চলেছেন, ফি তাসিসি কাওয়াইদুল উসুল, উসুলের যে কাওয়াইদ সমূহ আছে সেগুলোর তাসিস করার ক্ষেত্রে, মানে সেগুলো তাসিস করা মানে নির্মাণ করা বা সেগুলো তৈরি করা বা সেগুলো বের করা, খুঁজে বের করা, এইগুলোর পথে আরও যারা চলছেন সকলকেই বলা হবে মুস্তাহিদিনা ফিশার। তারা শরীয়তের ক্ষেত্রে মুস্তাহিদ, তারা শরীয়তের ক্ষেত্রে ইজতিহাদ করেছেন। এবং তারা আরও বলতেছেন এই যে আইমে আরবা ছাড়া আরও কারা বলছে, ওয়া ইস্তিমবাতিল আহকামিল ফুরুই আনিল আদিল্লাতিল আরবা, এবং আদিল্লায় আরবা, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই যে আদিল্লা আরবা আছে সেইগুলো থেকে তারা বিভিন্ন আহকাম কি করেছেন? ইস্তেমবাদ করেছেন। বলছে মিন গায়রি তাকলিদিন লি আহাদিন, এই কাজ করছেন, এই ক্ষেত্রে তারা কারো কোনো তাকলিদ করেন না, মানে তারা মুস্তাকিলি ইমাম, তাদেরকে বলা হবে মুস্তাহিদিনা ফিশার, শরীয়তের ক্ষেত্রে তারা মুস্তাহিদ। এখন বলতেছে তারা তো এই যে কোনো তাকলিদ করেন না, বলতেছে লা ফিল ফুরুই, কোনো ফুরুর ক্ষেত্রেও তাকলিদ করেন না, ওয়ালা ফিল উসুল, উসুলের ক্ষেত্রেও কোনো তাকলিদ করেন না। উসুল তো বুঝতে পেরেছেন, মানে মূল কোনো মাসালার ক্ষেত্রেও তারা তাকলিদ করেন না, আর ফরা মানে ওই মাসালার বিভিন্ন শাখা পোশাখা নিয়েও তারা কোনো তাকলিদ করেন না, মুস্তাকিল তারা হুকুম দিয়ে গেছেন। এই ধরনের যারা আছেন, এই ধরনের ব্যক্তিদের ওনারা নিজেরাই মোকাম্মাল, ওনাদের কারো তাকলিদ করার প্রয়োজন নেই, কারো মাযহাব মানার প্রয়োজন নেই, আমরা নিজেরাই নিজেদের মাযহাব অনুযায়ী চলতে পারেন। এই শুধু এক শ্রেণীর জন্য এটা অনুমতি আছে, বুঝতে পেরেছেন?
এই যে ওনাদের কোনো মাযহাব মানার দরকার নেই। আচ্ছা, এখন তো যারা আহলে হাদিস আছে তারা প্রত্যেককেই বলে দেয় আপনাদের কারোই মাযহাব মানার দরকার নেই, আপনারা নিজেরা মাসালা বের করে চলবেন আর কি, ঠিক আছে? কারণ হলো তাদের লেখাপড়ার গভীরতা না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। এবার আমরা আসি তবকাতু সানিয়া, দ্বিতীয় তবকা। দ্বিতীয় তবকায় কারা আছেন বা কারা হবেন বলতেছে। আচ্ছা, প্রথম তবকা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? উস্তাদ জি, প্রথম তবকার যারা ছিলেন আহলে হাদিসরা তো তাদেরকে মানে না। যারা যে উসুল বের করছেন, আসলে এগুলো প্রত্যেকটি উসুলের মাথা হাতে তারা তো সামনে হাদিস রাখছে, অথবা সাহাবাই কেরামের কওল, আল্লাহ নবীর হাদিস রাখছে, সেখান থেকে তো তারা উসুল বার করছে, মন মতো তারা উসুল বের করে নাই। তারা তো এই যে আদিল্লে আরবা থেকে আহকাম বের করছেন, এই যে আদিল্লে আরবা, এইটা তাদের সামনে ছিল। কেমন? জি, আচ্ছা। আহলে হাদিসদের কাজ হলো যে আবু হানিফা রহমতুল্লাহের ব্যাপারে আমরা যা তো কৌল বলি, এই কৌলগুলোর সনদ তাদের কাছে বলতে হবে, আর এই সনদের মধ্যে যাদের জীবনী বলবো তাদের প্রত্যেকের জীবনী তারা যাচাই করবে এবং বলবে এই সনদগুলো সব দুর্বল। এইটা হলো তাদের কাজ, আর কোনো কাজ নেই। এটা শাফি বা হাম্বলি অন্য কারোর ক্ষেত্রে করবে না। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? অন্যথায় যাদের মাইক অন আছে একটু অফ করে নেন। আচ্ছা, সানিয়া, দ্বিতীয় তবকাটা দেখেন কারা। দ্বিতীয় তবকা বলছে তবকাতুল মুজতাহিদিনা ফিল মাযহাব। এই যে দেখেন এখানে হলো মাযহাব আসছে, ওনারা মুস্তাহিদ, কিন্তু ওনারা মুস্তাহিদ ফি শারা না, শরীয়তের মুস্তাহিদ না, ওনারা হচ্ছে মাযহাবের মুস্তাহিদ। মুস্তাহিদ তো বুঝতেছেন? হ্যাঁ, মুস্তাহিদ। এখন দেখেন না মুজাদ্দিদ বলে, সবাই মুজাদ্দিদ। আচ্ছা, এখানে হলো মুস্তাহিদ, ওই রকমের তারা এরকমের কাজ করতেন। কে করছেন? শরিয়তের উপরে, টোটাল শরিয়ার উপরে কাজ করছেন। এখন হলো শরিয়ার উপর কাজ করার পরে এখন মাযহাব নিয়ে কাজ শুরু হয়ে গেছে। এই পর্যায়ে কারা আছেন? হ্যাঁ, মাযহাব অনুযায়ী কাজ। এর মধ্যে আছে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আবি ইউসুফা বা মুহাম্মাদিন বা সাইরি আসহাবি আবি হানিফা, এবং আবু হানিফার সকল যারা আসহাব আছে তারা সকলেই। এরকম অন্য অন্য মাযহাবের মধ্যেও যারা তাদের মাযহাবে কাজ করেছেন, ইমাম শাফি রহিমউল্লাহর সাথে, ইমাম মালিক রহমুল সাথে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমউল্লাহর সাথে, তারা সকলে এদের উদ্দেশ্যে বলতেছে আল কাদিরিনা আলা ইস্তিখরাজিল আহকাম। এর এমন ব্যক্তিত্ব, তারা আহকাম বের করতে পারতেন, আহকাম বিভিন্ন মাসালার হুকুম বের করতে তারা সক্ষম। কিসের মাধ্যমে? বলতেছে আনিল আদিল্লাতিল মাযকুরা। আদিল্লাতিল মাযকুরা মানে আদিল্লে আরবা, আদিল্লে আরবা দ্বারা তারা বের করতে সক্ষম। বলতেছে সরাসরি না, বলতেছে আলা হাসাবিল কাওয়াইদি, কিছু কায়দার ভিত্তিতে, আল্লাতি কর্রারাহা, যেই কায়দাগুলো লিখেছেন উস্তাজুহুম, তাদের উস্তাদরা। এই যে মাযহাবের উস্তাদরা যে কায়দাগুলো লিখেছেন, সেই কায়দার ভিত্তিতে তারা কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করেন। এদেরকে বলে মুস্তাহিদিনা ফিল মাযহাব। মানে প্রথম তবকার মুজতাহিদরা যে কায়দা করছে। জি, প্রথম করে মুস্তাহিদরা ওরা মাসালা বের করার ক্ষেত্রে কিছু কায়দা ফলো করছে, উসুল ফলো করছে। ওই কায়দা এবং উসুল যেগুলো তারা বলে গেছেন, ওইগুলোর ভিত্তিতে তারা মাযহাবের মধ্যে ফতোয়া দেন, এর বাইরে গিয়া না। বুঝতে পারছেন? তাদেরকে বলা হবে মুস্তাহিদ। তারাও মুস্তাহিদ, এরা শরীয়তের না, এরা মাযহাবের। বলছে ফাইন্নাহুম, যদিও তারা, বলছে ফাইন্নাহুম তারা, এই যে মুস্তাহিদিন ফিল মাযহাব যারা আছে, ফাইন্নাহুম তারা, ওয়াইন খলাফুহু, যদিও তারা কী করেছেন, এই কাজ করতে গিয়ে অনেক সময় তারা মুখালাফাত করেছেন, ফি বাজি আহকামিল ফুরুই, কিছু ফুরুই মাসালায়, কিছু ফুরুই মাসালায় তারা ইখতিলাফ করেছেন। লাকিন্নাহুম, কিন্তু তারা ইউকাল্লিদুনা ফি কাওয়াইদিল উসুলি, লাকিন্নাহুম ইউকাল্লিদুনাহু, কিন্তু তারা তারপরও তাকলিদ করেছেন ফি কাওয়াইদিল উসুলি, উসুলের যে কাওয়াইদগুলো আছে ইমামদের থেকে, সেগুলোর তারা অনুসরণ করেছেন। কিছু জায়গায় মুখালেফাত করেছেন ফুরুয়াতের ক্ষেত্রে, কিন্তু ইমামদের উসুলের মধ্যে তারা মুখালেফাত করেন নাই, বরং ফুরুয়ের মধ্যে এসে মুখালেফাত করছেন। এতে কোনো অসুবিধা নেই, ফুরুর ক্ষেত্রে মুখালেফাত করতে কোনো সমস্যা নাই। উসুলের মধ্যে তারা মুখালেফাত করেন না, মূলের মধ্যে মুখালেফাত করেন না, তার মূল থেকে এসে তার যে শাখা পোশাক আছে সেগুলোর মধ্যে তারা মুখালাফাত করেছেন। জি, স্পষ্ট আপনাদের কাছে এতটুকু? একটু দেখেন।
প্রশ্ন নাই? উস্তাদ জি, এই ফুরুর মধ্যে যে তারা মুখালাফাত করছে, মানে এটা তারা কোন দিক দিয়ে করছে? কারণ উসুলের থেকে তো না। ফুরুগুলো বের হয়েছে, ফরাগুলো বের হয়েছে। জি। উসুলের মধ্যে একতলাফ করে নাই, ফুরুর মধ্যে তারা কোন দৃষ্টিকোণ থেকে এরা একতলাফ করছে আর কি? আচ্ছা, উসুলে ইখতিলাফ করে না, কিন্তু ফুরুয়াতের মধ্যে ইখতিলাফ করছে। হ্যাঁ, মনে করেন যে একটা উসুলের মধ্যে এই ফুরুটা হয় কি না, এটা নিয়ে একটা প্রশ্ন। হ্যাঁ, মনে করেন আপনি মনে করতেছেন এই উসুল অনুযায়ী এই ফুরুটা হবে, এই ফুরুটা এই উসুলের অধীনে। উনি মনে করছেন যে এই ফুরুটা এই উসুলের অধীনে না, এর অন্য কোনো দিক থাকতে পারে, অন্য কোনো কাওয়াইদের ভিত্তিতে এটার মাসালার উত্তরটা ভিন্ন হবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমরা জি। সামনে যখন পড়বো আরও স্পষ্ট হবে যে কীভাবে তারা ইখতিলাফগুলো করলেন, কোথায় করলেন। জি। জি। আচ্ছা, তাহলে এবার আমরা সামনে যাই। এবার হচ্ছে 3 নাম্বার। এই 3 নম্বরে যারা আসছেন এরা হচ্ছেন মুস্তাহিদ, কিন্তু এরা মাযহাবের মধ্যে এসে কাজ করেন না। এরা আরেকটু নিচের মাযহাবের যে মাসালাগুলো আছে, মাসালার মধ্যে এসে কাজ করছেন। বুঝতে পেরেছেন? তাহলে 3 নম্বর যারা, এইখানে মুস্তাহিদ শেষ, আর মুস্তাহিদ নাই। এই 3 তবকাই হলো মুস্তাহিদের তবকা। হ্যাঁ, এরা এসে মাসালার মধ্যে কিছু কাজ করছেন। কিভাবে কাজ করছেন এটাকে বোঝাই সহজে। সেটা হচ্ছে ইমামদের যে কাওয়ায়েদগুলো, ওনারা তো একবার সব বলে যেতে পারেন না। ওনারা যে উসুলগুলো বলছেন, এই উসুলের সীমাবদ্ধতা আছে। এখন দেখা গেছে এমন একটা মাসালা আসলো, এই মাসালার জন্য কোনো উসুল ইমামদের থেকে পাওয়া যাইতেছে না। তো এই ক্ষেত্রে কী করবে? এই ক্ষেত্রগুলো নিয়ে, এই জায়গাগুলো নিয়ে যারা কাজ করছেন, ওনারা অনেক পরের, তখন মনে করেন ইসলামের অনেক দিক বেড়ে গেছে, শাখা পোশাখার শেষ নেই। মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জমানায় যতটুকু রাষ্ট্র ব্যবস্থা ছিল অতটুকুর জন্য মাসালা যথেষ্ট ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলার জমানায় দেখেন অর্ধ পৃথিবী চালাইছে, তখন মাসালার নৌ অনেক বেড়ে গেছে। পরবর্তীতে যারা চালাইছে আরও অনেক কিছু আসার কারণে আরও অনেক বিষয়ের মাসালা আসতেছে। হ্যাঁ, তো দেখা গেল যে এরকমের আবু হানিফা রাহিমাহুল্লাহর জমানায় তিনি যতটুকু, বা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বা আরও যারা আছেন তাদের জমানায় যতটুকু উসুল দরকার ছিল তারা বলে গেছেন, এতটুকু যথেষ্ট ছিল না, আরও কিছু উসুলের দরকার। এই ক্ষেত্রে যারা কাজ করছেন ডিফারেন্ট মাসালার মধ্যে উসুল নিয়ে, এরা হচ্ছে মুস্তাহিদিনা ফিল মাসাইল, মাসালার মধ্যে এসে কাজ করছেন। আচ্ছা, কোন জায়গায় কেছে এমন মাসালা লা রেওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব, সাহেবে মাযহাব যে আছে তাদের থেকে যেই মাসালায় কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। মনে করেন একটা মাসালা, সেখানে আবু হানিফা, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এই 2 তবকার কারো থেকেই কোনো রেওয়ায়াত নেই। তো এখন এই ক্ষেত্রে এসে কী করবে? এখন এই ক্ষেত্রে তো এটার সমাধান দিতে হবে। মুস্তাহিদিন ফিল শর, তারাও এই ক্ষেত্রে কাজ করেন না। মুস্তাহিদিন ফিল মাযহাব, তারাও কাজ করেন না। তো মুস্তাহিদিন ফিল মাসাইল এসে তারা কী করলেন? এই সকল মাসালার ক্ষেত্রে তারা এসে কাজ করলেন। এবার আমরা জানি তারা কারা কারা। একজন হচ্ছে খসফ রহিমাহুল্লাহ, তহাবি রহিমাহুল্লাহ, আবুল হাসান কারখি রহিমাহুল্লাহ, শামসুল আইম্মা হলওয়ানি রহিমাহুল্লাহ, শামসুল আইম্মা সারখসি রহিমাহুল্লাহ, ফখরুল ইসলাম বাজদবি রহিমাহুল্লাহ, ফখরুদ্দিন কাজী খান রহিমাহুল্লাহ, এবং অগয়রুম আরও যারা আছে। আপনারা তো ফতুয়া লিখতেছেন এখন, না? এখানে একটা ফতুয়া কাজী খান আছে, এটা আপনারা কিনবেন, অনেক সহজ। এটা কিনে নেবেন। ফতুয়ার ক্ষেত্রে যারা একবারে আরবি কম বোঝেন তাদের জন্য এই কিতাবটা অনেক ভালো, শুধু ফতুয়াগুলো লেখা। এটা এইটা এখানে 3টে ফতুয়ার কিতাব একসাথে, ফতুয়ায় হিন্দিয়া, তারপরে বাজ্জাজি আর কাজী খান, 3টে একসাথে। হ্যাঁ, 3টে মিলে 5,500-6,000 টাকা নিতে পারে, 12 খণ্ড মোট। 3টে ফতুয়ার কিতাব একসাথে থাকে। 3টাই সহজ, ফতুয়া হিন্দিও সহজ, ওটা আলমগিরি বলে, ফতুয়া আলমগিরি বলে আর কি, বাংলায় বলে আলমগিরি। একটা হচ্ছে কাজী খান, একটা বাজ্জাজি। 3টে একেবারে সহজ, টাকা থাকলে কিনে নেবেন, অন্যথা অ্যাপস ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, উর্দুতে লিখবেন বা আরবিতে লিখবেন। আরবিতে লিখবেন, তো লিখলে ফতুয়া কাজী খান প্লে স্টোরে পেয়ে যাবেন। এগুলো সব আরবি তো না? আরবি, বেস্তি জোয়ারের মতো আরবি, বুঝবেন, সমস্যা নেই। উর্দু। আচ্ছা, উর্দু না, এগুলো আরবি। হ্যাঁ, আচ্ছা আমরা একটু সামনে পড়ি। হ্যাঁ, যে ফাইন্নাহুম, এই যে তারা অনেকজনের নাম বললো, এরা লা ইয়াকদিরুনা আলা
মুখালাফাতিল ইমাম, তারা ইমামের মুখালিফত করতে তারা সক্ষম না, অতটুকু তাদের যোগ্যতা সমর্থন নাই। হচ্ছে লা ফিল উসুল ওয়া লা ফিল ফুরু, ইমামদের উসুল নিয়েও তারা কথা বলতে পারে না, ফুরু নিয়েও কথা বলতে পারে না। মুস্তাহিদিনা ফিল মাযহাব যারা ছিল তারা তো ফুরুনিয়া ইমামদের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করছে ফুরুনাতের মধ্যে দিয়ে, কিন্তু যারা মাসাইল তারা এসে এই দুই জায়গার কোনো জায়গায় কাজ করেন না। এসে লাকিন্নাহুম, কিন্তু তারা কী করেছেন, ইস্তামবিতুন আল আহকাম মিনাল মাসাইল, মাসাইল থেকে বিভিন্ন আহকাম তারা ইস্তেমবাদ করেছেন, যে আল্লাতি লা নস্সা ফিহা আনহু, যেগুলোর ব্যাপারে এই আনহু, এই যে যে মুস্তাহিদিনা ফিল মাযহাব, মুস্তাহিদিনা ফিশার, তাদের থেকে কোনো কিছু বর্ণিত নাই, কোনো নস নাই। কী হিসাবে নস নাই? আল্লাহ হাসবি উসুলিন কর্ররাহা, তারা যেই সব উসুলগুলো বলে গেছেন সেই উসুলগুলোর উপর ভিত্তি করে। মুক্তাদা কাওয়াইদিন, এবং যেসব কায়দাগুলো তারা বলে গেছেন, যে বাসতহা, যেগুলো বিস্তৃত, সেই এর অনুযায়ীও এই যে মাসালাগুলো পাওয়া যায় না, সেগুলো নিয়ে তারা কি করেছেন, কাজ করেছেন। এটা হচ্ছেন মুস্তাহিদিনা ফিল মাযহাব। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? জি, জি, প্রশ্ন নাই না? সামনে এখানে এখানে একটা বিষয়, অর্ধজাহান আপনি যে বলেন অর্ধজাহান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা? ওমর ফারুক তো অর্জন বিজয় করে গেছেন, এরপর ঝামেলা তো শুরু হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই জন্য তার নাম বললাম আর কি। জি, বুঝতে পেরেছি? জি, সামনে যাই। এইখানে ওই যে ওনাদের জীবনী দেওয়া আছে, দেখেন কি খসরু রহিমউল্লাহ কত সালে মারা গেছেন, দেখছেন? 261 হিজরি। অনেক আগের। তহাবি রহিমউল্লাহ মারা গেছে 321 হিজরি। কারখি রহিমউল্লাহ মারা গেছে 340 হিজরি। হালওয়ানি রহিমউল্লাহ মারা গেছে 453 হিজরি। বুঝতে পারছেন? কাজী খান রহিমউল্লাহ, যিনি শেষের, তিনিও মারা গেছে 593 হিজরির। এখন যদি আইসা একজনে দ্বিমত করে, ওনারা কত বড় মানুষ, ওনাদের কৌলের উপরে কোনো দ্বিমত করা যাবে না, চলবে না। বুঝছেন? এবার আমরা সামনে আসি। 4 নম্বর তবকা, দেন আসহাবুত তাখরিজ। এখানে কিন্তু মুস্তাহিদ নাই, মুস্তাহিদিন শেষ। বলছে মিনাল মুকাল্লিদিন, ওনরা যদি মুকাল্লিদ হয় তাহলে আমরা কি? কেমন দেখেন, ওনারা ফতুয়ার ক্ষেত্রে, ওনারা মাসালার ক্ষেত্রে ওনারা মুকাল্লিদ, হ্যাঁ, কিন্তু এই তবকাটা হচ্ছে আসহাবুত তাখরিজ। এরা কি করতে পারেন, বিভিন্ন জিনিসকে বের করতে পারেন, তাখরিজ করেন। আমি কথা কি বের করেন বলছেন, তারা বের করেন যে একজনের মাইক বোধহয় অন আছে, একটু অফ করে নেন, সকলের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তারা বের করেন, কী বের করেন? তারা বের করেন হচ্ছে যে ইমামদের মধ্যে কোন কোলটা, এই যে মাসাইল যারা গেল, মুস্তাহিদিনা ফিল মাসাইল, তারপরে মুস্তাহিদিনা ফিল মাযহাব, এরা এই যে কৌলগুলো বর্ণনা করে গেছেন, এখন কার কৌলের উপরে ফতোয়া হবে, কারটা নেওয়া হবে, কারটা নেওয়া হবে না, কারটা শক্তিশালী, কারটা শক্তিশালী না, এই জায়গাটা আমাদের জানা দরকার। এই জায়গাটা নিয়ে যারা কাজ করছেন তাদেরকে বলে আসহাবুত তাখরিজ। বুঝতে পারছেন আসহাবুত তাখরিজ কী জিনিস? আসেন আমরা সামনে পড়ি, তখন আপনি আরও বুঝতে পারবেন। বলতেছে এরা মুকাল্লিদ, এরা কেউ মুস্তাহিদ না, কিন্তু এরা বুঝতে পারেন যে কোন ইমামের কোলটা শক্তিশালী, এতটুকু যোগ্যতা তাদের আছে। এরা কারা? বলছে কার রাজি বা আজরাবিহিম, এবং তার মতো যারা আছে তারা। বলতেছে ফাইন্নাহুম, তারা লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি আসলান, তারা বিলকুল মুস্তাহিদ না। এখন যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে যে এই জমানায় কি কোনো মুস্তাহিদ হতে পারে কিনা, উত্তর কি দিবেন বলেন তো? হতে পারে না। দলিল? যে ফাইন্নাহু লা ইয়াকদিরুনা আলা ইজতিহাদি আসলান। বলছে আসহাবুত তাখরিজ যারা আছে তারাই তো মুস্তাহিদ না।
সেখানে জি। এখন এসে 1400 হিজরিতে এসে আর নতুন করে কোনো মুস্তাহিদ হবে না। এখন মনে করেন আমরা তো অনেকের বাড়াবাড়ি করে বলি, বোঝেন না? একবার এক এক আমাদের ওস্তাদ আর কি, চিনবেন না তাই বলি, উনি ওনার নামের শুরুতে লিখতো আল্লামা। অনেক বড় ওস্তাদ, বাংলাদেশের নাম করা ওস্তাদ, হ্যাঁ, বড়, সবচেয়ে বড় মাদ্রাসার ওস্তাদ আল্লামা। তার জীবনের একটা পর্যায়ে এসে মাইক মনে কারণ আছে টফ করে, তার যে খাদেম যে আছে তাকে বলতেছে, এইবার আমার যে নামের কার্ড ছাপা বা ভিজিটিং কার্ড, সেখান থেকে আল্লামা শব্দটা কাইটে দিও, মনে হয় লেখাটা বেশি হয়ে গেছে। আসলে আমরা যা করি, মানে এক একজনকে আমাদের বাংলাদেশে এত বড় বানাই, বা এই যে এই অঞ্চলে মানে অনেক বড় বানাই, এর কারণে আমাদের কদিম যারা সালাফ যারা আছে তাদেরকে আমরা আর চিনি না। আহলে হাদিসরা এই কাজটা করে না। তারা পূর্বের অনেক ইমামদেরকে চেনে, অনেক ইমামদের নাম জানে, তাদের কথা আলোচনা করে। আমাদের এগুলো নাই। আমাদের যিনি আছেন তিনি অনেক বড়, তার চাইতে বড় কেউ না। আচ্ছা আসেন, এই এতটুকু আমরা যে আলোচনা করতেছি, আপনাদের ব্রেন অনেক খুলতেছে আমি বুঝতেছি, হ্যাঁ, এবং আপনারা অনেক কিছু আগের থেকে নতুন করে ভাবতেছেন। আচ্ছা, এখন ওনারাই যারা ইমাম রাজি রহিমউল্লাহর মতো যারা মানুষ, তারাই মুস্তাহিদ না, তাদের ইজতিহাদ করার ক্ষমতা নাই। বলতেছে তারপর কী আছে, কেছে লাকিন্নাহুম লি ইহাতাতিহিম বিল উসুলি, কিন্তু তারা এমন মানুষ ছিলেন, তারা ইমামদের সকল উসুলগুলো তারা এহাতা করে নিয়েছেন। এগুলো মানে তাদের নখদর্পণে, মানে তারা এগুলো উসুলগুলো তাদের কাছে পানি ভাত, সহজ কথায়। অজপ্তিহিম লিল মাখাস, এবং যে মাখাস আছে এটাও তাদের জব্ত, মানে কোন উসুল কোন জায়গা থেকে আসছে, কোন মাসালা কোন জায়গা থেকে আসছে, এগুলো মাখাজও তারা জানেন, এবং তারা উসুল তাদের এহাতার মধ্যে আছে। আমাদের দেখেন বড় সমস্যা, আমরা মাখাজ জানি না। আমাকে একটা মাসালা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবো যদি বলি কোরআনের কোন আয়াত, হাদিসের কোন আয়াত, কোন হাদিস এই থেকে এইটা প্রমাণিত হয়েছে বলেন, আমরা কেউ বলতে পারবো না। বলছি ইমাম বলছেন, কেতাবে আছে, এতটুকু, এর বেশি আমাদের নাই। কিন্তু এরা আসহাবু তাখরিজের এমন মানুষ, এরা মাখাজ চেনেন, প্রত্যেকটা মাসালা ধরে ফেলছেন যে এইটা ইমাম এই জায়গা থেকে ইস্তেমবাদ করছেন, এবং ইমামের যে উসুল কি, এই উসুলগুলো তাদের কাছে স্পষ্ট হয়েছে। এত বড় মাপের এরা আলেম। বলতেছে এরা কি কি, এদের ব্যাপারে আরও বলতেছে ইয়াকদিরুনা আলা তাফসিলি কওলিন মুজমালিন, এবং তারা এমন ব্যক্তিত্ব যে তারা ইমামদের যে মুজমাল কৌল, মানে ইমামরা একটা কথা সংক্ষেপে বলে গেছেন, এই কৌলের তাফসিল সম্বন্ধে তারা জানেন, এগুলো তাফসিল করতে তারা সক্ষম। তারা ইমামদের সংক্ষিপ্ত কৌলগুলোকে তারা ব্যাখ্যা করেন। জিল ওয়াজহাইন, যেই ইমামদের কৌলগুলোর মধ্যে দুইটা দিক রয়েছে, এইটাও বোঝা যায়, এইটাও বোঝা যায়। এই ক্ষেত্রে ওনারা এমন ব্যক্তিত্ব এসে আমরা ব্যাখ্যা দিতে পারেন যে এইটা দ্বারা আসলেই কোনটা উদ্দেশ্য, কোনটা ইমামের উদ্দেশ্য না। কারণ এই ধরনের আরও 2-3টা জায়গায় ইমাম এই ধরনের জায়গায় এই পক্ষটা নিছেন। তো এই জায়গাটায় যদিও আর একটা ডিফারেন্ট এহতেমাল থাকে, তারপরও ইমামের উদ্দেশ্য ছিল এইটা। এই ধরনের তারা ব্যাখ্যা করতে পারে অন্য বিভিন্ন নজায়ের দিয়ে, বিভিন্ন আমসিলা দিয়ে, ইমামদের অন্য অন্য যে মাসালার ক্ষেত্রে নজির, সেগুলো পেশ করে যে ওইখানেও 2টা এহতেমাল ছিল, কিন্তু ইমাম এইটার পক্ষে গেছেন, মানে ওনার উসুলে এইটা। এরকম 2-3টা মাসালা থেকে ইমাম কোন দিকে যায়, 2টার মতের মধ্যে কোনটার দিকে যায়, এই তবিয়তটাকে তারা বুঝে তারা এটার ব্যাখ্যা করতে পারে। এবং আর কি পারেন, ওয়া হুকমিন মুহতামালিন লিল আমরাইন, এবং এমন এমন জায়গায় তারা হুকুম দিতে পারেন যেখানে 2টা বিষয়েরই এহতেমাল আছে, এমন আমরের ব্যাপারে তারা হুকুম দিতে পারেন, তারা সক্ষম, ইয়াকদিরুনা, তারা সক্ষম। বলতেছে এই যে কৌলগুলো, বলতেছে এই কৌলগুলো কাদের থেকে, মানে যেই কৌলগুলো নিয়ে তারা ব্যাখ্যা দেবেন, মজমাল কৌল টোল, এগুলো কাদের? বলতেছে মানকুলুন আন সাহিবিল মাযহাব, যেগুলো সাহেবে মাযহাব থেকে বর্ণিত। সাহেবে মাযহাব তার উদ্দেশ্য হচ্ছে মুস্তাহিদিনা ফিশার, আও আন আহাদিন মিন আসহাবিল মুস্তাহিদিন, অথবা এই যে মুস্তাহিদিন যারা ছিল তাদের যে আসহাব যারা আছে মুস্তাহিদিন ফিল মাযহাব, তাদের থেকে যে কৌলগুলো মানকুল আছে, তো এইগুলোকে তারা কী করতে, নাড়তে চাড়তে পারে। কীভাবে নাড়েন? বিরায়হীন, তাদের রায়ের মাধ্যমে, তাদের যে রায় আছে, ব্যক্তিগত রায়, সেই রায়ের মাধ্যমে তারা কি করেন, তাদের কৌলগুলোকে ব্যাখ্যা করেন, এগুলোকে বুঝান, হ্যাঁ, কিছু ওয়া নজরিহিম ফিল উসুল, এবং তাদের যে উসুল আছে সেই উসুলের মধ্যে লক্ষ্য করে
বলছে তাদের তো উসুল এমন, সেই উসুলই তো বলে দিচ্ছে তার এই মজুমাল কথার এই ব্যাখ্যা হবে, এই ধরনের তারা কাজ করতে পারে বলতেছেন। এবং আর কি পারেন, ওয়াল মুকায়াসাতি আলা আমসালিহি ওয়া নাজাইরিহি মিনাল ফুরু, তারা এইগুলো কিভাবে করতে পারেন বলতেছেন, তাদের যে ইমামদের যে বিভিন্ন ফুরুই মাসালা আছে, যে বিভিন্ন যে ফুরুই মাসালা আছে সেগুলোর যে নাজায়ের নজির এবং এগুলোর যে বিভিন্ন মেসাল, এগুলোর উপরে তারা কিয়াস করে তারা দেখান যে দেখেন অমুক একটা মাসালায়, অমুক একটা ফুরুই মাসালায় ইমামের নজরিয়া এমন ছিল, এটা দেখান। এবং তাদের বিভিন্ন মেসাল থেকে তারা দেখান যে ইমামের এই জায়গায় দুইটা ইহতেমাল ছিল কিন্তু ইমাম এইটা নিছেন, এইভাবে তারা ব্যাখ্যা করতে পারেন। কিসের মাধ্যমে বলতেছেন, নিজের রায়ের মাধ্যমে, বিরায়হীন তাদের রায়ের মাধ্যমে। এবং ইমামেরদেরই যে উসুল, সেই উসুলের যে নাজায়ের আছে, যে উসুলগুলো আছে ইমামদের, সেগুলোর মাধ্যমে তারা নজর ফিকির করে গৌর করে এগুলো তারা বের করতে পারে। এত কিছুর পরেও তারা মুস্তাহিদ না। বুঝতে পেরেছেন? বলছেন এই লোকগুলো কারা, আপনারা জানতে চাইছেন না, এই যে লোকগুলো কারা, আহলে তারজি কারা। বলতেছে ওমা ওয়াকাফি বা আজি মাওয়াজা মিনাল হেদায়া, বলতেছে যেরকমভাবে হেদায়ার মধ্যেই বিষয়গুলো পড়লে বোঝা যায়, হেদায়ার 5 জায়গার মধ্যে সাহেবুল হেদায়া তিনি লিখেছেন। কি লিখেছেন? মিন কৌলহি, তার কৌল, কাজা ফি তাখরিজিল কারখি। বলছে এই যে মাসালাটা, এই মাসালায় তো ইমাম থেকে কিছু পাওয়া যায় না, তারপরে ইমামের যে আসহাব যারা আছে মুস্তাহিদিনা ফিল মাযহাব, তাদের থেকেও কিছু পাওয়া যায় না, মুস্তাহিদিনা ফিল মাসাইল, তাদের থেকেও কিছু পাওয়া যায় না। কিন্তু কারখি রহিমাহুল্লাহ বলেছি, ইমামদের থেকে যে বিষয়গুলো পাওয়া যায় কিন্তু মজমাল কথা, যেগুলো কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, কোনটা তারজি হবে কোন মতটা তারজি হবে না, এই সব জায়গায় কি করেছেন, এই যে কারখি রহিমাহুল্লাহ তিনি একটা মত পেশ করেছেন তার রায়ের মাধ্যমে এবং দলিলের মাধ্যমে। সেই মতটা হচ্ছে এইটা, এইভাবে সে মতটা বর্ণনা করে মাযহাবের এই মাসালায় মত এইটা, এই মতটা কার থেকে পেয়েছেন, এরপর তিনি লেখেন কাজাফি তাখরিজিল কারখি। এবং সাহেব হেদায় বলেন ও তাখরিজির রাজি অমিন হাজাল কবিল, কিছু এরকমভাবে যত জায়গায় তাখরিজ লেখা থাকবে ওই সব জায়গায় বুঝতে হবে এই সব জায়গায় যারা চতুর্থ তবকার লোক আসহাবুত তাখরিজ তারা কাজ করেছেন। ইমামদের বিভিন্ন মজমাল কথা, 2টা দিক আছে কথার মধ্যে, সেই কথার মধ্যে কোনটা ইমামের উদ্দেশ্য, এগুলো ব্যাখ্যা করেছেন। আচ্ছা, কাজাফি তাখরিজিল কারখি, এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? হেদায়া এখন পড়াইতে গেলে ভালো করে বুঝবেন না বুঝতে পারবেন না, একটু বলেন তো। এবার আমরা সামনে যাবো, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? জি না। আচ্ছা, স্পষ্ট হয়েছে তো বিষয়টা? ইনশাআল্লাহ। জি, আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আপনি যদি ইফতা পড়েন তো আপনাকে কোনো ফিকহের কিতাব পড়াতে দেবে না হুজুররা, আর যদি আপনি কোনো উলুমুল হাদিস পড়েন তো আপনাকে হাদিসের কোনো কিতাব পড়াতে দেবে না। এটা একটা বড় সমস্যা, কারণ যারা যেই ফোনের কিতাব পড়ে ওনাদেরকে দিলে ওনারা ফোন বুঝবে, যে বলে একটা কথা বলে না, ফোন বোঝা, যে ফেক নিয়ে বেশি পড়ছে সে এই ফোন বেশি বুঝবে, যে কম পড়ছে সে কম বুঝবে। এই জায়গাটাই হচ্ছে সমস্যার জায়গা। হ্যাঁ, তো আপনি মনে করেন এই জায়গাটা বুঝলেন কাজাফি তাখরিজিল কারখি, এই তাখরিজিল কারখি দ্বারা কী বুঝাইছে এটা আপনি ছাত্রদেরকে ক্লাসে স্পষ্ট বুঝাতে পারবেন, ছাত্র শুনে খুব আনন্দিত হবে যে না দলিলটা আসলে বুঝছে। আর যে ফোন নিয়ে পড়ে না সে সরা দেখে বলবে যে একটা বলে যাবে ওইখানে যা লেখা আছে আর কি, হ্যাঁ, ওনার হাতে যে সরাগুলো থাকবে ওগুলো দিয়ে। এই জন্য ফোননি লোকের কাছে ফোন পড়তে দেওয়া দরকার। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি 5 নম্বর তবকা নিয়ে। হ্যাঁ, 5 নম্বর তবকা হচ্ছে কারা, বলছে আসহাবুত তারজিহ মিনাল মুকাল্লিদিন, এরাও মুকাল্লিদ তবে এরা তারজিহ। এরা এসে কি করতে পারে, যে কার কোলটা রাজে সেইটা বলতে পারেন। বলতেছেন এরা কারা, বলতেছি ইমাম আবুল হাসান কুদুরি রহিমউল্লাহ সাহেবে হেদায়া,
এবং এই ধরনের ক্যাটাগরি আরও যারা আছে এরা হচ্ছে আসহাবুত তারজি, তারা রাজেহ কৌল কোনটা সেটা বলে গেছেন। ওয়াশানুহুম, তাদের শান কি, তাদের কাজ হচ্ছে তাফদিলু বাদির রিওয়ায়াত আলা বাদিন আখার, একটা রেওয়ায়তের উপরে আর একটা রেওয়ায়তকে ফজিলত দেওয়া, এটাই হচ্ছে তাদের শান, তাদের কাজ, যে কোন রেওয়ায়তটা ইমামের কোন কথাটাকে প্রাধান্য হবে, কোনটা প্রাধান্য হবে না, এটা তারা দিয়ে গেছেন। হ্যাঁ, এবং তারা এগুলো কীভাবে দিয়েছেন, অবিকৌলিহিম হাজা, অবিকৌলিম তাদের কৌল, তারা বলছেন হাজা আউলা, তারা বলছেন এই মতটাই হচ্ছে আউলা, এরকম বলছে ওয়াহাজা আসহু রেওয়ায়াতান, এটা আসাহ রেওয়ায়ত, ওয়াহাজা আউজাহ, এটা স্পষ্ট, ওয়াহাজা আউফাক লিল কিয়াস, ওয়াহাজা আরফাক লিল নাস, এই ধরনের আরও অনেক শব্দ দ্বারা তারা বলে গেছেন। এগুলো তাদের শব্দ, আমরা বুঝবো এই ধরনের শব্দ যারা ব্যবহার করেন এটা হচ্ছে আসহাব তারজিহ। তাহলে এখানে ওই যে আন আহলিহি, আহলু তারজিহ যারা, মূলত আমরা বুঝতে পারলাম যে সাহেবে হেদায়া এবং তার মতো যারা আছে, ইমাম কুদুরি, সাহেবে হেদায়া এবং এই মতো যারা বিভিন্ন মাযহাবে যারা আছেন তাদেরকে বলা হবে আসহাবুত তারজি, এবং তাদের তারজিকৃত কৌলটি আমাদের গ্রহণ করতে হবে, আমরা বাধ্য। এবার আমরা 6 নম্বর। উস্তাদ যে এখানে তো 2 জনের নাম বলছে, আর বাদ বাকি এগুলোতে কোথায় পাবো এগুলো? আচ্ছা, এই কিতাবটা একটা এই ফোনের ছোট কিতাব, এই ফোনের এই যে তবকাতুল ফোকাহা, ফোকাহে কেরামের তবকা লিখে আপনি সার্চ দিলে গুগলে শত শত লেখা দক্তুরা রিসালা এগুলো আপনার সামনে আসবে, ওইখানে ওনারা এগুলো জমা করছেন। সবচেয়ে ভালো হলে দক্তুরা রিসালা, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে দক্তুরা হয় আর কি। হ্যাঁ, মানে মাস্টার্সের বছর ডক্টরেট করা লাগে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা লাগে না, আমরা এই জন্য সবাই আলেম হয়ে গেছি। হ্যাঁ, এটা যদি আমাদের দাওয়ারের বাধ্যতা থাকলে যে কোনো একটা আপনার রেসালা লিখতে হবে। এইখানে মনে করেন আপনি কাজ নিলেন, এই যে 5ম তবকার কারা কারা ছিল হানাফি মাযহাব, এদের নাম জমা করা, এইটা জমা করে আপনি জমা দিলে আপনি মাস্টার্সের সার্টিফিকেট পাবেন, আপনি পাবেন না। আবার এটা জমা দিলেই হবে না, এটা দেওয়ার পরে এটা উস্তাদরা দেখবে, এটা নিয়ে একটা বহস হবে। আর আপনি যেটা লিখবেন এমনি লিখবেন না, আপনার জন্য একজন থাকবে, মুশরিফ থাকবে। হ্যাঁ, একজন মুশরিফ থাকবে, ওই মুশরিফের অধীনে এটা লিখবেন, ওনার কাছে জিজ্ঞেস করবেন কোথায় কোথায় আছে, কীভাবে লেখলেন। এটা লেখা শেষ হইলে যিনি মুশরিফ আর আপনি হলো বাহেস, এই 2 জন মিলে আপনি কি করবেন, আপনারা মোনাকাশার জন্য যাবেন, যেদিনে আপনার এই রেসালার পরীক্ষা হবে ওই দিন যাবেন, 2 জনে যাবেন। যাওয়ার পরে অন্য ইউনিভার্সিটি থেকে অন্য দক্তুরকে নিয়ে আসবে, তারা এসে ওইখানে থাকবে হলো আপনার এক মুশরিফ থাকবে, বাহেস থাকবে, মোনাকেশ আসবে 2 জন অন্য ইউনিভার্সিটি থেকে। কেমন, 2 জন মোনাকেশ এসে তারা মোনাকাশা করবে, এগুলো দেখাদেখি করবে, যাচাই করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, মোনাকেশকেও জিজ্ঞেস করবে। মোনাকেশ যদি বলে এটা আমার উস্তাদে বলছে, মুশরিফ বলছে, মুশরিফ সামনে থাকবে, মুশরিফকেও জিজ্ঞেস করবে। তো 2 জন মুশরিফ থাকে, একজন প্রধান মুশরিফ, একজন সহকারী মুশরিফ, 2 জন মুশরিফ, 2 জন মোনাকেশ আর একজন বাহেস মিলে একটা রেসালা বের হয়, রেসালা, মাস্টার্সের রেসালা বের হয়। ওনারা জিজ্ঞেস করেন 3 ঘন্টা 3.5 ঘন্টা, আপনি যেটা লেখছেন এটা 3 মাস আগে জমা দিয়ে আসবেন, ওনারা 3 মাস বসে দেখবে। যদি দেখতে সময় লাগে আরও বেশি সময় নিয়ে মুশরিফে দেখবে। মুশরিফ দেখার শেষে উনি যখন জানাবে হ্যাঁ এটা জমা দেওয়ার মতো হয়েছে, এরপর আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরে এরপরে যে অন্য ইউনিভার্সিটি থেকে যে যারা আসবে, যেসব দপ্তররা আসবে, ওনাদের কাছে দেওয়া হবে। ওনারা এটা বাসায় বসে আগে দেখবে, দেখাবে আপনার কাছে কী কী ভুল লেখছেন, এটা বা কেন লেখছেন, এটার জবাবের জন্য ওরা দাগ দিয়ে নিয়ে আসবে। এবার আসার পরে এগুলো আপনাকে শুধু প্রশ্নগুলো করতে থাকবে। হ্যাঁ, ওনারা ওখানে বসে নতুন করে দেখবেন, আগেই দেখে আসবে। এই জন্য ওনাদেরকে ভার্সিটি থেকে টাকা দিবে, এরপর আপনি একটা মাস্টার্সের সার্টিফিকেট পাবেন আর কি। যারা আজহার যায় না, আজহার যায় দেখবেন সবাই আজহারে অনার্স করে চলে আসে, ওখানে কেউ মাস্টার্স করতে পারে না। মিজানুর রহমান আজহারি আল্লামা, কত বড় বাংলাদেশের রত্ন, আমাদের মতো কওমি মাদ্রাসার বড় আলেম যার সামনে টিকে না। হ্যাঁ, অত বড় মিজানুর আজহারিও কিন্তু সৌদি আরব থেকে, এই আজহার থেকে যেটাই কি বলে মাস্টার্স করতে পারে না। কেমন, যেগুলো ভালো ইউনিভার্সিটিতে ওখানে এত সহজে মাস্টার্স করা যায় না, রেসালা লেখা লাগে। তো এই জন্য আপনি দপ্তরের রেসালা যদি দেখেন এইসব ব্যাপারে বিস্তারিত ওখানে পাবেন, ওনারা জমা করছে এবং ওগুলো সব গ্রহণযোগ্য। এবার আমরা আসি
হ্যাঁ 5 নাম্বার গেল, 6 নাম্বার আসি। অনেক বেশি উত্তর দিয়ে ফেললাম। হ্যাঁ, মোটামুটি কোথায় পাবেন? দপ্তরের রেসালা পাইলে ওখানে বিস্তারিত পাবেন এবং গ্রহণযোগ্যতার সাথে পাবেন। এমন ভয় নাই যেগুলো কারা লেখলো, ওরকম কোনো ভয় না। আচ্ছা, এবার আসেন তবকাতুল মুকাল্লিদিনা আল কাদিরিনা আলা তমিজ। এমন একটা তবকা যে 6 নম্বর তবকা হচ্ছে যারা মুকাল্লিদ এবং যারা তমিজের ক্ষেত্রে সক্ষম, যারা তমিজ করতে পারে। কিসের মধ্যে তমিজ করতে পারে? বলছে বাইনাল আকওয়া ওয়াল কওয়ি ওয়াজ জয়ীফ। 3টে জিনিস। কোন কোলটা আকওয়া সবচেয়ে শক্তিশালী, কোন কোলটা এর চেয়ে একটু দুর্বল কিন্তু কওয়ি শক্তিশালী, কোনটা জয়ীফ। এই কৌলের মধ্যে ইমামদের কৌলের মধ্যে তমিজ করতে পারে। বলছে এরা হচ্ছে 6 নাম্বার। বলতেছে সেই ইমামদের কৌলগুলো কী কী? বলছে জহিরির রেওয়ায়াতি, জহিরুর রেওয়ায়া। জহিরুর রেওয়ায়া হচ্ছে ইমাম মোহাম্মদ রহিমউল্লাহর কুতুবুস সিত্তে আছে, তার 6টা আবার কিতাব আছে। আমরা যেরকম কুতুবুস সিত্তে হাদিসের পড়ছি 6 কিতাব, এরকম আরও ফিকহেরও 6 কিতাব আছে কুতুবুস সিত্তে। ইমাম মোহাম্মদ রহিমউল্লাহ তিনি মাযহাবের সমস্ত কিতাব লিখেছেন। এবং জহিরুল মাযহাব, আর একটা হচ্ছে জহিরুর রেওয়ায়া আর নাদেরা। কিছু রেওয়ায়া আছে যেগুলো নাদের বর্ণিত রেওয়ায়া, কিন্তু এগুলো মোটামুটি সবই শক্তিশালী। হ্যাঁ, এই 3 একই মাসালায় যদি একটা মাসালায় যদি 3টে রেওয়ায়াত থাকে, তো সেই ক্ষেত্রে কোনটা কবি, কার রেওয়ায়াতটা গ্রহণযোগ্য, এই ব্যাপারগুলো নিয়ে যারা বোঝেন এদের মধ্যে কোনটা কারটা কবি, কারটা আকওয়া, কারটা জয়ীফ, এরা হচ্ছেন 6 নম্বর তবকা। হ্যাঁ, মুকাল্লিদ, তবে তারা আসহাবে তমিজ, তারা তমিজ করতে পারে। বলতেছে এরা কারা? বলতেছে এদের নাম পরিচয় দিতেছে। আপনাদের তো পরিচয় চেয়েছিলেন, দেখেন কা আসহাবিল মুতুনিল মুতাবেরা। মুতাবার যে মুতুন আছে, সেই মুতুন যারা লিখেছেন, এই মুতুনের যারা আসহাব আছে, এরা হচ্ছে আসহাবুত তমিজ। কে কে আসহাবুত তমিজ? এর মধ্যে দেখেন মুতুন যারা লিখেছেন, এর মধ্যে একজন হচ্ছে কানজ, সাহেবে কানজ, কানজের লেখক। এরপরে সাহেবে মুখতার, এরপরে সাহেবুল ওয়েকায়া এবং সাহেবুল মাজমা। মাজমাদের উদ্দেশ্য মাজমাউল বাহরাইন, এই কিতাবের লেখক। এই যে যারা মুতুনগুলো লিখেছেন, বলতেছেন তারা হচ্ছে আসহাবুত তমিজ। কিছু শানহুম, তাদের যোগ্যতা কি, তাদের শান কি? আল্লাহ ইয়ানকিলুনা ফি কুতুবিহিম, যে তারা তাদের কিতাবের মধ্যে নকল করেন না, বর্ণনা করেন না আকওয়াল আল মারদুদা ওয়ার রেওয়ায়াতি জয়ীফা, যে রেওয়ায়াতি জয়ীফা এবং আকওয়ালে মারদুদা, এগুলো তারা তাদের কিতাবের মধ্যে নিয়ে আসেন না। তো আপনারা কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে নামও আজকে জানতে পারলেন। হ্যাঁ, এটা কারা কারা। এবার আমরা একটু সামনে যাই, যদি আপনারা এতটুকু বুঝে থাকেন, প্রশ্ন না থাকে। আচ্ছা, এবার আমরা আসি সাবেয়া, 7ম তবকা যেটা আছে, সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে তবকাতুল মুকাল্লিদিনা, এমন মুকাল্লিদদের তবকা, ঠিক আছে, আল্লাযীনা, যারা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা। উপরে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, এদের এতটুকু সক্ষমতা নাই। মানে এরা আসহাবুত তমিজও না, আসহাবুত তাখরিজও না, আসহাবুত তমিজও না। এরা হচ্ছে 7 নাম্বার। এরা কারা? হচ্ছে লা ইউফাররিকুনা, যারা পার্থক্য করতে পারে না বাইনাল গাসসি ও সামিন, যে কম দামি জিনিস এবং মূল্যবান জিনিস, এগুলোর মধ্যে কোনটা দামি জিনিস, কোনটা অনর্থক জিনিস, এগুলোর মধ্যে যারা তমিজ করতে পারেন না। ওয়ালা ইউমাইয়িজুনা শিমালা মিনাল ইয়ামিন, যারা ডান থেকে বাম পার্থক্য করতে পারেন না। বাল ইয়াজমাউনা, তারা শুধু জমা করেন, মা ইয়াজিদুনা, যা তারা পান, যা পায় তাই জমা করে। কা হাতিবিল লাইল, যেরকম অন্ধকারের মধ্যে একজন লাকড়ি টোকাইতেছে, টোকাইতে গিয়ে একটা সাপ পাইছে, মনে করছে যে এইটাই লাকড়ি, ওইটাও ব্যাগের মধ্যে নিয়ে নিছে।
এরা হচ্ছে এই যে তবকার, হ্যাঁ, 7 নম্বর তবকার, বুঝছে। ফাল ওয়াইল, ধ্বংস, লিমান কল্লাদাহুম, যারা তাদের অনুসরণ করে, কুল্লাল ওয়াইল, সমস্ত ধ্বংস তাদের জন্য। এবার বলেন তো এই যে আহলে হাদিসদের কী অবস্থা, কোন তবকায় তাদেরকে নেবেন? আমাদের কি অবস্থা, আমাদের মতো মুস্তাহিদদের যারা অনুসরণ করে তাদের কি, তাদের ব্যাপারে কি বলা হয়েছে দেখেন, বুঝতে পারছেন? তো মোসান্নেফ রহমতুল্লাহ বলছে ইন্তেহা মা হাসফি শাই ইয়াসির, কিছু কিছু জিনিস আলোচনা ছেড়ে দিলাম, বলছে ওয়াসাতাতি বাকিয়াতুল কালাম ফি জালিক, কিছু এই ব্যাপারে আরও বিস্তারিত কিছু কথা আছে, এগুলো আমরা সামনে বলবো আর কি। তো 7 নম্বর তবকাটা বুঝতে পারছেন কিনা ভাইজান সকলে, একটু বলেন। 7 নম্বর তবকা, তাহলে আমরা কোন তবকায় আছি বলেন তো? তবকার মধ্যে কেউ আমরা পড়ে গেলাম, আমরা তো জমা করতেছি আমাদেরকে কেউ যদি অনুসরণ করে আলেমদেরকে, আমরা তো বড় আলেমদের অনুসরণ করি, অন্য ওনারা কোন তবকায় গেলে তখন জামানে আলেমরা আমাদের আর 50 বছর পর আপনিও যদি ভালো কিছু লেখালেখি করে যান, আপনাকে পরবর্তীটা তখন অনুসরণ করবে। এর দ্বারা উদ্দেশ্য মানে আপনাকে অনুসরণ করে না, আপনি ইমামদের কৌল অনুযায়ী যা লিখেছেন তাই তারা অনুসরণ করবে। এখন আপনি মনে করেন নিজে নিজে মত দেওয়া শুরু করলেন, কথা বুঝাতে পেরেছি? যেরকম বললাম না, আমাদের বাংলাদেশে একজন বড় ব্যক্তিত্ব একসময় ছিলেন, মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহু, তিনি হানাফি হয়ে অনেক মাসালায় ইখতিলাফ করে বসছিলেন জীবনের একটা সময়। বাংলায় খুতবা দিতে হবে, তার এক বক্তা আমাদের হাটাজারিতে পড়তো, বলতেছে আমাকে যদি মেরেও ফেলে তাও আমি জীবনে করবো না, কি আরবিতে খুতবা দেবো না। অথচ এই ভদ্রলোক সারা জীবন জাগির খেয়েছে নোমান শাহ হুজুরের বাসায়, মেঘল মাদ্রাসার মোহতামিম সাহেব, অনেক মেধাবী ছাত্র ছিল, হুজুর অনেক ভালোবাসতো, তার বাসায় সারা জীবন জাগির খেয়ে তার কৌল হচ্ছে ইফতা হাটাজারি পইরা, হাটাজারি উলুমুল হাদিসও পড়ছে, পড়ার পরে সে জসিমউদ্দিন রহমান হিসাবের ভক্ত, জেল থেকে বের হওয়ার আগের ঘটনা, আমাকে মেরে ফেললে আমি আরবিতে খুতবা দেবো না, বুঝছেন? এখন তো রহমান সাহেবকে আরবিতে খুতবা দেয় না, বাংলা দেয়, আপনারা দেখতেছেন প্রত্যেক জুমা পর আরবিতে খুতবা দেয়, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা আমাদের জমানার কিছু আলেমকে আমরা এত বড় মনে করে ফেলছি, আসলে ওনারা ভুল করে ফেলতে পারেন, ওনাদেরকে অনুসরণ করা যাবে না, হ্যাঁ, কারণ ওনাদের শেষ বয়সে আবার ওনারা ফিরে আসতে পারেন, এই জন্য পূর্ববর্তীদের ফতুয়াকে অনুসরণ করতে হবে। আসেন আমরা শেষ করে দেই। অফিল আখিরিল ফতুয়াল খয়রিয়া, ফতুয়াল খয়রিয়া শেষে কী আছে? ওয়ালা শাক্কা আন্না মারিফাতা রাজিহিল মুখতালিফি ফিহি, যে কোনো সন্দেহ নাই, কিসে নাই, কিসে জানা, কি জানা বলতেছে রাজিহিল মুখতালাফ ফিহি, যে মুখতালাফ ফিহি যে মাসালাগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে মিন মারজুহিহি, এগুলোর মধ্যে যেগুলো মারজুহ, মানে মুখতালিফি দুইটা কৌল নিয়ে একতলাফ, সেটার মধ্যে যেটা মারজুহ পরিত্যাজ্য, সেটার মধ্যে কোনটা রাজে সেইটা জানা, এবং কৌলের মধ্যে মারাতিবিহি, এবং কৌলের যে মর্তবাগুলো আছে সেগুলোকে জানা, কুওয়াতান ও জৌফান, এটা জয়ীফ না কৌই, এইটার ভিত্তিতে এই কাজটা কিছু হুয়া নেহায়াতু আমালিন, সেটা হচ্ছে আমালিল মুসাম্মিরিন, হচ্ছে নেহায়া, এটা হচ্ছে একেবারে চূড়ান্ত, আমাল মানে আকাঙ্ক্ষা, আল মুসাম্মিরিনা যারা ইচ্ছা পোষণ করে, কিসের কাছে? ফি তাহসিলিল ইলমি, ইলম অর্জন করার। আমরা যারা তলবে ইলম আছি তাদের নেহায়া আশা হওয়া দরকার যে কৌলগুলো যে আছে, কৌলের মধ্যে কোনটা কবি কোনটা জয়ীফ, এগুলোর মর্তবা জানা, এবং মুখতালিফ যেই সব মাসালার মধ্যে মুখতালিফি কৌল আছে এর মধ্যে মারজু থেকে রাজেটাকে জানা। এটা হচ্ছে আমাদের জীবনের যারা মুফতি পড়তেছি তাদের লক্ষ্য, এই ইফতার লক্ষ্য। তাহলে কি 1 বছর পড়লে কেউ মুফতি হয়ে যাবেন বলেন তো? একটু বলেন। না জি, লেগে থাকতে হবে, এগুলো অর্জন করতে হবে, এইখানে যেতে হবে, যে মুফতির শেষ লক্ষ্য বস্তু। হ্যাঁ, আচ্ছা মাইকটা একটু বন্ধ করেন, আমরা একটু সামনে যাই। বলতেছে ফাল মাফরুজ আলাল মুফতি ওয়াল কাজী, বলছে মুফতি এবং কাজীর মধ্যে কি জরুরি? হ্যাঁ,
বলতেছে আর তাসাব্বুতু ফিল জবাব, জবাবের ক্ষেত্রে তাসাব্বুত মানে সাবেত কদম, যা বলছেন তো বলছেনই, এর জন্য ওয়া আদমিল মুজাজাফাত ফিহিমা, এবং জবাবের ক্ষেত্রে মুফতি এবং কাজীর জবাবের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তাড়াহুড়ো করা যাবে না, ঠান্ডা মাথায় করতে হবে। হ্যাঁ, মানে সব আমাদের উস্তাদরা বিভিন্ন মাদ্রাসায় বিচার করেন, ছাত্রদের মাথা গরম, শুনছে বিচার করে দেয়, অথচ যে অপরাধী তার থেকে কোনো কথা শোনে না, তার থেকে কথা শোনে তার থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য, বাদ বাকি তার থেকে সেও যে একটা মানে তার অধিকার আছে কিছু বলার, ওইভাবে শোনে না, না শুনে বিচার করে দেয়। বলছে এত মাথা গরম করে বিচার করলে, এই যে আমি হুজুরদেরকে রাষ্ট্র দিলে না, চালাইতে পারবো না, বান্দাসার বিচারগুলো একটা 10টা বিচারে 9টা বিচারে ভুল করে বসে থাকে, যারে মন চায় তারে মারে। একবার এক মসজিদের মধ্যে ছাত্র থাকে, ওখানে চুরি হয়েছে, তো মাদ্রাসায় খাদেমের পাঠাইছে, গিয়ে কইছে ভাই কার কার সামানা চুরি হয়েছে, বলছে হ্যাঁ, বলে নাম বলেন, সবার নাম লাগছে, পরে আসরের পর সবাই ডাইকে নিয়ে গেছে, নিয়ে হুজুরেরা সবাইকে পিটাইছে, আর যার মোবাইল চুরি হয়েছিল চোর ধরছে, ওরা আরও বেশি মারছে। অন্যদের একজন বলছে আমার কিসমিস চুরি হয়েছে অনেক দিন আগে, 2 মাস আগে, এরেও পিটাইছে। কথা বলছেন ছেলেটা ছোট আইসা আমার কাছে বলতেছে ভাই এই অবস্থা। এগুলো হলো বড় বড় মাদ্রাসার বিচার, বুঝছেন। যাই হোক, ওগুলো দুঃখের কথা বললাম না, এগুলো হুজুরদের বিচার, এগুলো হয় না একটাও। যাই হোক, আল্লাহ আমাকে মাফ করুক, শেখায়ত করে, ঠিক না। এবার আসেন আমার একটা ভুল বলে ওস্তাদ, গত সপ্তাহে মহাজারের মধ্যে একটা আমি ভুল বলে ফেলছি, সেটা হচ্ছে বলছিলাম যে নেসাব হিসাবের ক্ষেত্রে ঋণ দাইন যেটা আছে ওটা কর্তন করার ক্ষেত্রে আপনি 1 হাউল ধরতে পারবেন, অর্থাৎ 1 হাউল, আগামী হাউল পর্যন্ত যতটুকু আপনার ঋণ আছে অতটুকু বাদ দিতে পারবেন। এই মাসালাটা শুধু জাকাতের জন্যই খাস। এই জায়গাটা আমি একটা ভুল করেছি, সেটা আজকে বলে দিলাম যারা আছেন। হ্যাঁ, তো কোরবানির ক্ষেত্রে আমরা কীভাবে ধরবো? কোরবানির ক্ষেত্রে 10 তারিখ সকালে একবারে মানে শবে সাদেক যখন হয়, ওই সময়ের সাথে সম্পৃক্ত হবে সকল ঋণ। ওই সময় তার যতটুকু ঋণ পরিশোধ করতে হবে, ওই সময়ের মধ্যে যতটুকু দায় আসবে অতটুকু বিয়োগ করতে পারবে, এর বেশি পারবে না। আর জাকাতের ক্ষেত্রে আগামী 1 বছর পর্যন্ত, মানে এর পরের থেকেও আরও সামনের মাসগুলো যেগুলো সে ঋণ পরিশোধ করে নাই, সামনে করবে, আশা আছে আগামী 1 বছর পর্যন্ত, ওইটাও সে বাদ দিতে পারবে। হ্যাঁ, এই যে একটা ভুল, আমার ভুল, এটা বলে দিলাম। গত মহাজারে আপনারা ছিলেন, এই ভুলটা আমি করেছি, আমি ওই খেয়াল করতে পারিনি, আলোচনায় বলার ক্ষেত্রে পার্থক্য করতে পারিনি। আপনাদের কাছে বিষয়টা কি স্পষ্ট হয়েছে? গত সপ্তাহে মহাজারের বিষয়টা যে নেশাবের আলোচনা করতে গিয়ে বলেছিলাম। জি আলহামদুলিল্লাহ। জি, বলেছি যে ওই যেটা 1 হাউল পর্যন্ত বাদ দিতে পারবেন ঋণ থেকে, দাইন থেকে, সেটা হচ্ছে শুধু জাকাতের ক্ষেত্রে। হ্যাঁ, জাকাতে যেহেতু হাউলের আলোচনাটা আছে, কোরবানিতে যেহেতু নাই, এই জন্য ওইটা হবে না। আমি যেটা করেছি সেটা আমার ভুল হয়েছে, ওটা পার্থক্যটা আমি বলতে পারি নাই। তো সেগুলো কেন করবে না? কিছু খৌফান, ভয়ে। কিসের ভয়? কিছু মিনাল ইফতেরা, যেন মিথ্যা তহমত এগুলো না দেওয়া হয়, কিছু আল্লাহি তাআলা, কিছু আল্লাহ তাআলার উপরে। কীভাবে? বিতাহরিমি হালালিন, কোনো একটা হালালকে হারাম করার মাধ্যমে, অজিদ্দি অথবা উল্টা, মানে হারামকে হালাল করার মাধ্যমে যেন আল্লাহর উপরে কোনো তহমত না দেওয়া হয়, এই ভয়ে। কেমন? বলছে ওয়াহরুম ইত্তিবাউল হাওয়া ও তাশাহি, এবং বলা হচ্ছে যে হাওয়া নফসানি এবং তাশাহি মন মতো চলা, এগুলো হচ্ছে হারাম। ওয়াল মাইলু ইলাল মাল, এবং মালের দিকে আকৃষ্ট হয়ে যাওয়া, যে আমাকে সরকার বড় পদ দিছে, এখন আমি কিভাবে এই কথা বললে তো আমার চাকরি থাকবে না। ইমাম সাহেব চিন্তা করে আমার চাকরি থাকবে না, ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ডে যারা আছে তারা চিন্তা করে বললে আমার চাকরি থাকবে না। এই যে এখন বর্তমানে যেটা শুরু হয়েছে আর কি, হ্যাঁ, মালের কারণে হক কথা বলা বন্ধ করে দেওয়া, আল্লাযী হুয়া দাহিয়াতুল কুবরা, কিন্তু সেটা মহাবিপদ, মুসিবাতুল আজমা, এবং বড় মুসিবত। আপনার কাছে জিজ্ঞেস করছে, আপনি সঠিকটা বললেন না, বরং ভুলটা বলে দিলেন। কেন? এই মালের কারণে। এই যে মাল, আপনার চাকরি চলে যাবে। বলতেছে পরাধীন ইমাম কি করব? পরাধীন ইমাম বলতে কিছু নেই, আপনাকে সঠিকই বলতে হবে। পরাধীন শরিয়া বোর্ড পরাধীন বলতে কিছু নেই, আপনাকে সঠিক বলতে হবে। বলছে পরাধীন পরাধীন করে মুফতি নেই, আপনার গলায় ছুরি লাগাইলে আপনাকে সঠিকটাই বলতে হবে, আনালে আপনি চুপ থাকতে হবে যে আমি এই ব্যাপারে আমার জানা নাই, বা জানা থাকলে আপনি বলতে পারতেছি না, আপনি চুপ নেই, কিন্তু আপনি ভুল বলতে পারবেন না।
নিজের জাহালাত প্রকাশ করতে পারবেন এ ব্যাপারে। কিন্তু আর যদি দেখা যায় সবাই যদি জাহালাত প্রকাশ করে শুধু এটাও পারবেন না, যে কেউ নেই আপনাকেই বলতে হবে, আপনি যোগ্য, তাহলে আপনাকেই সঠিকটা বলে যেতে হবে। ফাইন্না দালিকা সে নিশ্চয়ই এই কাজগুলো, ফতুয়া টতুয়া দেওয়া, শরীয়ী বিষয়ে কথা বলা, কেসাসের ব্যাপারে হুকুম দেওয়া, বলে দেওয়া যে তাকে হত্যা করা হালাল, এই যে বিষয়গুলো হচ্ছে আমরুন আযীম, অনেক বড় বিষয়। লা ইয়াতাজাসারু আলাইহি ইল্লা কুল্লু জাহিলিন শাকিয়িন। যদি কোনো জাহেল ব্যক্তি, প্রত্যেক জাহেল ব্যক্তি ব্যতীত কেউ এই জায়গায় দুঃসাহস করে না, এই এক জায়গায় দুঃসাহস কেউ করে না জাহেল ব্যক্তি ব্যতীত। তো আমরাও এরকমের যেসব জায়গায় একেবারে সেন্সিটিভ জায়গা, মানে কেউ কথা বলে না, ওইখানে আমরাও যদি কারো কথা নতুন তাহকিক শুনি, ভেবে শুনে আমরা বলবো। এছাড়া নিজে থেকে শাকিয়ুন মানে দুর্ভাগ্যবান জাহেল ব্যতীত কেউ এইসব জায়গায় কী করেন না, দুঃসাহস করেন না। তো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের কি কোনো প্রশ্ন আছে তাহলে করতে পারেন, অন্যথায় আমরা লিভ নেব। এটুকুর মধ্যে কোনো প্রশ্ন নাই না? জি, সক্রিয় প্রশ্ন না থাকলে আপনারা এই পর্যন্ত কয়জন আছেন পার্টিসিপেন্ট? 9 জন আছেন। শুক্রিয়া এতক্ষণ সময় থাকার জন্য, আমাদের সাথে ধৈর্য ধরে শোনার জন্য। তো আবার ইনশাআল্লাহ পরবর্তীতে একটা সময় দেখা হবে। আল্লাহ হাফেজ। আগামীকালকে মুহাদারা কে করবে? এটা আমি জানি না, এটা কর্তৃপক্ষ জানে যে কী করবে আর কি। গত সপ্তাহে আমি আপনার মুহাদারা ছিল, আমার মাহফিল ছিল। জি, বুঝিনি। গত সপ্তাহে থাকতে পারিনি, মাহফিল ছিল, এই জন্য আপনার মুহাদারা থাকতে পারিনি। আচ্ছা, এখানে ক্লাসগুলো কি রেকর্ড হয়? না, এখানে তো রেকর্ড হয় না। ও আচ্ছা আচ্ছা, রেকর্ড হতে তো অনেক ভালো। হ্যাঁ, না, রেকর্ড হতে তো অনেক ভালো। ও আচ্ছা আচ্ছা, রেকর্ড থাকলে কর্তৃপক্ষ আপনার পেতেন আর কি। রেকর্ড ক্লাস দিলে এই কয়েকজন আর থাকতো না। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমস্যা, অনলাইন ক্লাসে রেকর্ড দিলে একটা সমস্যা নেই, কেউ ক্লাসে আসে না, আর পরে ওগুলো কেউ দেখেন, অনেকগুলো জমা হয়ে যায়। তো তাহলে আমরা এখানেই শেষ করছি। জি, আর আপনার যদি এটা লাগে আমার কাছে যদি রেকর্ড থাকে তাহলে আমি আপনাকে দিতে পারবো, কিন্তু আমি দেখতে হবে রেকর্ড রাখছি কিনা। জি, ঠিক আছে।